নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। ডিম কারি, ডিম কষা বা ডিমের যে কোনো রেসিপি ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ প্রিয়। আবার হোটেল বা রেস্টুরেন্টের মতো মশালা এগ কারি আমাদের সকলেরই কিন্তু ভীষণ প্রিয়। আর এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তাই আজকে আমি রেস্টুরেন্টের স্টাইলে মশালা এগ কারি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম হোটেল এবং রেস্টুরেন্টের মতো মশালা এগ কারি রেসিপি। বন্ধুরা, এগ মশালা কারি বানানোর জন্য দেখুন, প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ডিমটাকে তো সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি ডিমটা। তো আমি এখানে 6টা ডিম নিয়েছি, আমার এতগুলোই প্রয়োজন। আপনাদের যতগুলো প্রয়োজন হবে সেই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব, নিয়ে এবার ডিমটাকে আমি সেদ্ধ করব। তো এই জলের মধ্যে আমি প্রথমে 1 চামচ লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে কি হবে, ডিমগুলো যখন আমি ছাড়াতে খুব সুবিধা হবে, খুব ইজিভাবে খোলাগুলো কিন্তু উঠে যাবে। তো এবার 10 মিনিট আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। তো ডিম সেদ্ধ করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ডিমগুলো আমার কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপর খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মশালা এগ কারি বানানোর জন্য দেখুন, ডিমটা তো আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্রেভির জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ, 3টে পেঁয়াজকে আমি ছিলকা ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখেছি। নিয়েছি 2টো টমেটো, কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি একটু, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোর মাঝখান থেকে আমি এরকম কেটে যে দানাগুলো বার করে দিয়েছি, কারণ এগুলো শুধু আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি, মানে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। আমরা যেহেতু হোটেল স্টাইলে বানাচ্ছি, তো ওদের এটা কিন্তু খুব গ্রেভিটা রিচ হয় আর খুব কালারফুল হয়। তো সেই জন্যই আমি এগুলো নিয়েছি। তো এবার এগুলোকে আমি কাটিং করে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু কাটবো। তো প্রথমে আমি দুভাগে এরকম কেটে নিচ্ছি, নিয়ে খুব পাতলা করে কাটতে হবে না, মোটামুটি একটু মোটা মোটা করে আমি এগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সব পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এটা আমি তুলে নিচ্ছি। সব পেঁয়াজগুলো তুলে নিলাম। এবার আমি টমেটোটা কেটে নেব। এবার আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এরকম করে মোটা মোটা করেই কাটবো, খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই। দেখুন, এরকম আমি 4 টুকরো করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। সব টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে। টমেটোগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আদাটাকেও এবার ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আদাটাকে। এগুলোকেও কেটে নেব, মানে 2 টুকরো করে কেটে নিচ্ছি। গ্রেভির জন্য দেখুন, আমি সবকিছু কেটে একদম রেডি করে নিয়েছি। মানে পেঁয়াজ, টমেটো, আর এখানে নিয়েছি রসুন, আদা আর শুকনো লঙ্কা। আর এরই সাথে নিয়ে নেব কিছুটা কাজু বাদাম। দেখুন, তো কাজু বাদামটাও নিয়ে নিলাম। আমার একদম সবকিছু রেডি। তো এবার আমি গ্রেভিটা বানানো স্টার্ট করব। ডিমগুলো এতক্ষণে এবার ঠান্ডা হয়ে গেছে। তো এবার ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব। প্রথমেই আমি একটা ডিম নিয়ে নিলাম, একটু এরকম প্রেস করে ঠুকে নেব। নিয়ে দেখুন কত ইজিভাবে খোলাটা কত সুন্দর উঠে যাচ্ছে, দেখছেন? একটুও কিন্তু আটকাচ্ছে না, একদম ইজিভাবে খোলাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে উঠে যাচ্ছে। তো এইভাবে আমি সব ডিমগুলো পরিষ্কার করে নেব। সব ডিমগুলো আমার একদম ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমগুলোর গায়ে একটা ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নেব এইভাবে, যাতে সব মশলাগুলো ডিমের ভেতরে ভালোভাবে ঢোকে। তো হালকা করে আমি একটু করে কাট লাগিয়ে নিচ্ছি। সব ডিমগুলোর মধ্যে এইভাবে কাট লাগিয়ে নেব। প্রথমেই আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। ডিমগুলোকে প্রথমেই আমি ভেজে নেব। তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ডিমগুলো এক এক করে আমি সব কড়ায় দিয়ে দেব। দেখুন, প্রথমেই আমি কড়ায় সব ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভালো করে একটু নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, যাতে এই ডিমের গায়ে
খুব সুন্দর একটা লাল কালার চলে আসে। এবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজবো। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, হালকা জাস্ট কালারটা ভালো চলে আসবে সেই পর্যন্তই ভাজবো। যদি বেশি ভাজা হয়ে যায় গাগুলো ওপরে একদম স্টিফ হয়ে যাবে, তো খাবার সময় কিন্তু একদমই ভালো লাগবে না, চামড়া চামড়া মতো লাগবে। সেই জন্য হালকা করে আমি ভেজে নেব। ডিমগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা লাল কালারও চলে এসেছে ডিমের গায়ে। এবার আমি ডিমগুলো তুলে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। এবার এতে এই কড়ার মধ্যেই আমি আরো 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে এবার মিশিয়ে নিয়ে একটু ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব যে রসুনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, রসুন কোয়াগুলো দিয়ে দিলাম, আদাও দিয়ে দিচ্ছি, কাজু বাদামটাও দিয়ে দেব, আর যে শুকনো লঙ্কার বীজটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজবো। দেখুন খুব সুন্দর কিন্তু পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখানেই কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, মানে যতটা রান্না কিন্তু এই প্রসেসটার মধ্যেই হবে। তো পেঁয়াজটাকে এমনভাবেই ভাজতে হবে যেন খুব না লাল হয়ে যায় বা পুড়ে যায়, আর খুব যেন কাঁচাও না থাকে। তাহলে কিন্তু যদি খুব হালকা ভাজা হয় পেঁয়াজের যে মিষ্টতাটা থাকে সেটা কিন্তু যাবে না, তাহলে গ্রেভিটা কিন্তু খুব মিষ্টি মতো লাগবে। সেই জন্য পেঁয়াজটাকে মোটামুটি 80% মতো ভাজতে হবে। তো দেখুন পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, মানে জিরের গুঁড়োটা সবসময় একটু কম হবে, ধনের গুঁড়োটা বেশি থাকবে। এবার ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নেব একসাথে, নিয়ে এটাকে ভালো করে আরো একটু সময় নিয়ে কষতে থাকবো। ধনে আর জিরে দেবার পর দেখবেন একটু কষানোর পরে এখান মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন দেখবেন যে এই ধনের গুঁড়োটা মানে দেবার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন যে মোটামুটি মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো তখন এবার এর মধ্যে টমেটোটা অ্যাড করতে হবে। তো সব টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, মানে মশলাটাকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না টমেটোটা একদম পুরো নরম হয়ে যাচ্ছে। এই প্রসেসটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, ধীরে সুস্থে, তাড়াহুড়ো করলে হবে না। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, দিয়ে এটা চাপা দিয়ে মানে টমেটোটাকে একদম পুরো নরম করে ফেলতে হবে। তো টমেটোটা যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, এতে আমি একটু এই সময় লবণ অ্যাড করে দেব, যাতে তাড়াতাড়ি টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি একটা চাপা দিয়ে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো কালারটা দেখুন একবার কত সুন্দর এসছে। আর টমেটোটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একদম। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম এইভাবে প্রেস করলে টমেটোটা কিন্তু একদম ম্যাশড হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু একদম মানে নরম করতে হবে টমেটোটাকে। টমেটোটা যত ভালো একদম নরম হয়ে যাবে ততই কিন্তু গ্রেভির থিকনেসটা খুব সুন্দর আসবে। আমি যে 10 মিনিট এটা চাপা দিয়ে রেখেছিলাম, মাঝে কিন্তু একবার নাড়িয়ে দিয়েছিলাম, এরকম মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তো দেখুন আমার একদম পুরো রেডি হয়ে গেছে। দেখুন সব কিছু খুব সুন্দরভাবে একদম ম্যাশড হয়ে যাচ্ছে। তো এবার আমি গ্যাসটা ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপর এটাকে পেস্ট বানাবো। দেখুন গ্রেভির মশলাটা এবার ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি পেস্ট বানাবো, তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে আমি সব গ্রেভিটা দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তাহলে পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি। দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে, আর কত সুন্দর পেস্টটা হয়েছে। এটা কিন্তু কোনো ছাঁকার আরের দরকার নেই, এইরকম ভাবেই কিন্তু আমি গ্রেভিতে ইউজ করব। তাহলে চলুন এবার বাকি রান্নাটা শুরু করি। প্রথমে আমি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি। এবার যে মিক্সিং জারটার মধ্যে অনেক মশলা লেগেছিল সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে জলটাকে একটু প্রথমে গরম করে নেব। জলটা ভালোভাবে দেখুন ফুটে গেছে। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো এতে। সব মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গ্রেভিটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা যখন একটু ফুটবে তারপর কিন্তু আমি ডিমটা দেব। এই সময় লবণটা কিন্তু চেক করে নিতে হবে, লবণ যদি লাগে একটু দিয়ে দিতে হবে। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, আমি আবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন গ্রেভিটা ফুটে গেছে অনেকটাই, আর থিকও হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ডিমগুলো গ্রেভির সাথে মিশিয়ে নেব। ডিমগুলো কিন্তু প্রথমেই একদম দিয়ে দেবেন না, গ্রেভিটা মোটামুটি অর্ধেকটা রেডি হয়ে যাবে তখন ডিমগুলো অ্যাড করবেন। আবারও আমি একটা চাপা দিয়ে দেব, দিয়ে আর 2-3 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে। তো এবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি অ্যাড করে দেবো। এটাকে আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে দেখুন শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, নিয়ে এবার এইভাবে একটু এটাকে হাতের মধ্যে দোলে ক্র্যাশ করে নেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এইভাবে একটু দোলে নিয়ে এবার ছড়িয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর এর সাথে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সাথে। কত সুন্দর কালারটা এসছে, যেমন আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি একদম। গ্রেভিটাও দেখুন থিকনেস পুরো ডিটো একদম ওরকমই এসছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। তো আমার অলমোস্ট একদম এগ মশলা কারি রেডি। তো এবার আমি এর মধ্যে একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো। দেখুন ওপর থেকে এবার আমি একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার একটা চাপা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমি মশলা এগ কারিটা একদম প্লেটিং করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে, একদম যেমন হোটেল রেস্টুরেন্টে গিয়ে আমরা খেয়ে থাকি ঠিক সেইভাবেই কিন্তু আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখালাম এই মশলা এগ কারি রেসিপিটি। আশা করব আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও প্লিজ ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয় খেতে। রোজ রোজ একঘেয়েমি যে ডিমে আমরা তৈরি করি তার থেকে এটা একটু আলাদা, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। তো এটা আপনারা প্লেন রাইস, জিরা রাইস, এমনকি রুটি, নান, পরোটা সবের সাথেই কিন্তু এটা ভীষণই ভালো যায়, এটা খেতে ভীষণই ভালো লাগে। আর এটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর রিচ হয়েছে, আর একদম থিকনেসটা দেখুন। এটা দিয়ে আপনারা যে কোনো আইটেম খাবেন সেটাই কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার রেসিপিটি? আশা করছি আপনাদের ভীষণই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি, আর প্লিজ একটা লাইক করে দেবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।